দর্শক, আর কয়েকদিন পরে পবিত্র ঈদুল আজহা এবং এই উপলক্ষে জমিটি কোরবানির পশুর বাজার গিন ক্রেতা ও বিক্রেতার হাট ডাকে পরিপূর্ণ বাজার। ইতিমধ্যে চট্টগ্রামের অলিতে গলিতে যে বাজার গিন আছে এই কিন্তু সরগরম হইটি। একে ডেইরি প্রেজেন্স সি প্লাস টিভির বিশেষ আয়োজন ঈদুল আজহা উপলক্ষে চাটগা গরুর হাটত আজহারা অনুরাধ দেখাইম মসজিদ টেকল সিডি আবাসিক 10 দিন ব্যাপী কোরবানির পশুর বাজারত ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি কেন এবং আরে কি ধরনের গরু টেহারা দেহির। প্রথমে বেশ কিছু গরু হারা দেহির জিন একেবারে বিগ সাইজের গরু, একবারে বড় বড় কিছু গরু হারা দেহির জিনুর এখানে দামি আনা জানিবেলে চেষ্টা করব। এই যে বড় গরু প্রথমে যে গরু দেহির এবার দাম কেমন হবে ওজন? এটা 950 কেজি প্লাস আছে। ওর নাম হচ্ছে নবাব। ও বরফ থেকে এসেছে, বরফ এয়ার এগ্রো ফার্মে গরু সেটে। ওর দাম রাখেছি আমরা 12 লক্ষ টাকা। এই ধরনের আর গরু আছে কিনা কয়েকটা গরু আমাদেরকে দেখান। গরু আছে, ওর নাম হচ্ছে কিং। হ্যাঁ, ও সেম এরকমই। ওর নাম হচ্ছে প্রিন্স। এটা হচ্ছে আমাদের প্রিন্স। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নবাব। হ্যাঁ, এগুলা এক্সক্লুসিভ কালেকশন চিটাগাং মাটিতে সুপার হিট। চিটাগাং মাটিতে আমার এইরকম এক পিস গরু দেখাতে পারো না। চিটাগাং মাটিতে সবচেয়ে সুন্দর সুন্দর কালেকশন নিতে চাইলে চলে আসুন আমার কাছে। আমি খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে গরু দেওয়ার চেষ্টা করবো। ক্রেতারা কেমন চাচ্ছে দাম বা আপনারা যেমন? আলহামদুলিল্লাহ, ক্রেতারা আমাকে যা দাম দিতেছে আমি সন্তুষ্ট। আমার কাছ থেকে আইসা গরু নিতে পারতেছে, আমি সন্তুষ্ট, ক্রেতারা সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আপনারা আসলে আমার কাছ থেকে ভালো ভালো কালেকশন নিতে পারেন। শুধু এগুলো না, আমার কাছে বাংলাদেশের সেরা সেরা গরু আমার কাছে আছে। উলবাড়ি শিববি বলদ এবং হরিয়ানা বলদ 25 পিস বলদ আমার কাছে আছে। সেরা মানে বাংলাদেশের সেরা বলদ আমার কাছে আছে। আপনারা নিতে চাইলে আসতে পারেন। অন্য বছরের থেকে আমাদের গরু এক একটা গরু 20,000 25,000 টাকা কম অন্য বছর থেকে। আপনারা সরজমিনে আকবর মামার গরুর হাটে আসেন, আসলে দেখতে পারবেন। আমাদের কাছে রোনাল্ড ট্রাম্প আছে, নেতানিয়াহু আছে, নরেন্দ্র মোদী আছে। চলেন দেখা। বিক্রেতা তলাল্লা হত হয় তারা জিয়েন হর যে তারা এটা ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু এবং মোদির মতো যে গরুগিন আছে ইন কিন্তু তারা কালেকশনের রেখি প্রথমে আর খুব বেশ কিছু বড় বড় গরু দেহির এবং যাই ক্রেতাকল আছে তার লগে হতা হয়ে যেন জানি পাইলাম যে বোধ ক্রেতা হলে কিন্তু আইর এবং কুরবানি আরো কয়েকদিন তাইলেও বোধ ক্রেতা হলে পছন্দ করি যারগো আবার বোধ ক্রেতা হলে দরদামে হারিলি গরু কিনিয়ার কিন্তু মূলত যারগুই আর এই গরুর হাড়ত আয়ের যেন দেহির প্রথমত একবারে খুব বড় বড় সাইজের যে গরুগিন ইন কিন্তু খুবই কম বেচা কিন হইলো ক্রেতাকলে যে ছোট ছোট গরুগিন আছে কিংবা মাঝারি সাইজের যে গরুগিন আছে প্রথমত যেগিন আছে এই নলদে খুব সাদা সাদা টাইপের গরু এবং এই গরুগিনই মানুষ সার যেহেতু বড় গরু সেক্ষেত্রে মানুষ তার বোধকে পছন্দ হইলে কিনিল আর একখানা হত হইব আকবর মামার হাটত এসছে এবং আকবর মামাল্লা হত নহইলি তোর আকবর মামা কি অবস্থা কেন ধরনের আছে? আল্লাহ দিলে ভালো আছে। এবছর অনরাড়ত হত ট্রাক গরু আইর এই বছর চট্টগ্রামে 1 নং ওয়ার্ড তো 41 নং ওয়ার্ড আর কক্সবাজার লই সীতাকুণ্ড হয়ে যাতে কিনেছে এই বেকির ইনশাল্লাহ গরু দিতে চুম খেয়ে আর বাজার তো হালিয়াতে ফেরত দিতে কিন্তু জানন বাজারত এবার সবচেয়ে বড় গরু কত কেজির ওজনের গরু এসে ওইগুলো আসবে 14-15 লাখ টাকার গরু হচ্ছে বাজার মধ্যে নিচে 50,000 টন পুরো 15 লাখ পর্যন্ত। ইতিমধ্যে ক্রেতাকলে সবচেয়ে বেশি চাহিদা কি ছোট নাকি মাঝারি গরুর মিকে নাকি বড় গরুর মিকে? না, বড় কাস্টমার আছে, ছোট কাস্টমার আছে। কিলাই এটা তো কোন অসুখ বিসুখ হইতো না আর বাজার তুন করলে জেলে আর চট্টগ্রামের ব্যাগ আর ভালোবাসে মোবাইল চাইলেও 1 লাখ 1.5 লাখ বিয়ে হয়ে যাবে কে আর আই ছাত্র করলো এনে খেলা খাই দি বয়স্ক করলো তো এখন বুড়ো হয়ে গিয়ে ছাত্র হতা ধরি না বাপে ধর আর গরু কিনবে তাই তার ফলে ফিরলি তাই কিনবে ছাত্র করলে লাইক শেয়ার মারিব আর মুরব্বী করে তো মারিতে নেবে এখনই তো এখন কি গরু আয়া শেষ হয়ে নাকি গরু আরো আইর? গরু আরো 7 দিন আইব যতক্ষণ যদি তারা গরু দিন না ভাই জমাই সিটাঙ্গুর কাস্টমাররা ততক্ষণ বুঝি না গরু নামাইম আজকে প্রায় 200 গাড়ি গরু লাথিয়ে ভিতরে ঢুকিব উঠো আইব দুব্বো আইয়ের এখন পর্যন্ত উঠ আছে নাকি না? আজ লুটর সকালে 5 ফকল আকবর মামার জানার যে এই সিডিয়াবাসিকুর 10 দিন ব্যাপী হাড়র ইজারাদার তাই কিন্তু হর যে এই হাড়ত আগামী হাইল কিন্তু গরু মই গরু নোয়ারে যে উঠ পাওয়া যাবো দুব্বা পাওয়া যাবো এবং আরো বহু ধরনের ইয়া পাওয়া যাবো। তো আর এখন পর্যন্ত যে বড় গরু জিন আছে ইনে অনরা দেহের এবং সামনে আরেকখানা যাইম কয়েকজন বিক্রেতার লগে একখানা করে হতাইবার চেষ্টা করবো একই ওয়ারে একই
এবং তারা জেন হর যে এই সামনের যে গরু গিন ইন কিন্তু ক্রেতক কলে সার দে শুধু নকিনের যেহেতু কুরবান আরো কয়েকদিন আছে এই সামনের যে গরুও খুবই সুন্দর এবং হালা জাতের গরু। তবে আজ এ বাজারের পরিস্থিতি যদি একখানা হয় যে যেহেতু কুরবানোর বাকি আরো 7 দিন আছে, তো সেক্ষেত্রে এই মার্কেটত মানে এই বাজারত গরুর বাজার গানত ক্রেতক কলে এই ঠিকই, তবে ক্রেতক কলে কিনেতে খুবই কম। বড় গরু তাইলেও ক্রেতক কলের চাহিদা একেবারে মাঝারি এবং জিন সুড়ো গরু আছে ইনুরমিককে আর বেশ কিছু আরো সুড়ো গরু অনরা দেখাবেলে চেষ্টা করব এবং ওই বাজারত ক্রেতক কলের চাহিদা কেন ইয়ে অনরে আরেকখানা সরজমিনে দেখাবেলে চেষ্টা করব। এই পাশে বেশ কিছু সুড়ো গরু আরা দেহির এবং সুড়ো গরুগিন মূলত তারা কিভাবে বেচার ইয়ে আরা অনরে তার লগে হতা হয়ে জানিবে চেষ্টা করব। একখানা করে যদি দাম হইতেন এই গরুটার দাম কত বা কত ওজনের? আরো বলিম ইনশাল্লাহ। না এটা আল্লাহর মতো ভালো গরু আছে, খুব সুন্দর গরু আছে। অত জানা না, ওই অন্যজনের কাছে মাইক ধরতে হবে, আমি ওই সপ্তাহ বলতে পারবো না। আমরা আরা যে দেখি যে মূলত এটা বহুত কাস্টমার কল আছে এবং তারা গরু কিনি বেললাই এসি বোধকে আবার সার আড়িয়ারে মামা কয়টা গরু এনেছেন এবার? 14টা, একটা বিক্রি করছি। আসছেন কখন? আসছে আপনার 17 তারিখে। আপনার গরুগুলোর ওজন কেমন এবং কাস্টমাররা কেমন চাচ্ছে? কাস্টমার ভালোই চাচ্ছে কিন্তু ন্যায্য মূল্য এখনো দিতে চাচ্ছে না। এখনো মামারা বলছে যে আমাদের রাখার জায়গা নাই, আমরা 2 দিন পর কিনবো। আশা করি যারা আগে কিনবে তারাই জিতবে। জি, এখন পর্যন্ত কয়টা গরু আমাদেরকে যদি দেখাইতেন? দেখেন এই একদিকে এই যে দেখেন এক লাইন লাইন দেখা যায়। এটা কোন জাতের গরু? এটা পাকিস্তানের বাহামা। ব্রাহ্মা। জি, এটার ওজন কত? এটার ওজন হবে আপনার 11 মণ প্লাস। জি, দাম কেমন চাচ্ছেন? দাম আছে 400। জি, দরাদরি করার সুযোগ আছে? সুযোগ আছে। এটা আছে আপনার 3,80,000। এটা আছে আপনার এই শাহিওয়াল। এগুলো মোটামুটি একই সাইজের গরু। জি, তো একজন বিক্রেতা জানার মূলত শাহিওয়াল জাতের যে গরুগিন তার মিডিয়াম সাইজের যে গরুগিন প্রায় 3 লাখ টাকার উদ্দি তেহ দরাদরি করে কিনিবের মূলত সুযোগ আছে। গরুটার দাম আসলে কত চাচ্ছেন এবং এটা কোন জাতের গরু? এটা নাকি এটার সাথে ফ্রি দিচ্ছেন? জি, এটা হলো দেশাল গরু। তো আমাদের এলাকার একটা জেনুইন ঘাস খাওয়ানো গরু, কোনো ফিট টিট খাওয়ানো না। এটার দাম হচ্ছে 6 লক্ষ টাকা, এটার সাথে এটা ফ্রি। তো এটার অনেকই কাস্টমার চাহিদা, যে আসতেছে সেই এটার প্রতি আকর্ষিত হচ্ছে, যে আসতেছে সেই দামটা শুনতেছে। আর ফ্রির কথা শুনে তো সবাই আরও বেশি এটা নিয়ে আনন্দিত এবং সবাই খুশি। কাস্টমার কত চাচ্ছে? কাস্টমারে চাচ্ছে আপনার 4 লক্ষ এরকম দাম হচ্ছে, 4 লক্ষ 10, 20 এরকম। তো আমি 6 লক্ষ টাকা দাম চাচ্ছি। আমার আশা যে 5 লক্ষর উপরে বিক্রি হবে। 5 লক্ষের উপর হইলে দিয়ে দিবেন? জি জি, 5-এর উপরে কিছু হলে ইনশাল্লাহ দিয়ে দেবো। গরুটা লাইভ ওয়েট কত এবং কত চাচ্ছেন? এটার নাম রেখেছেন কিনা? গরুটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের। আমি গরুটার নাম রাখছি নবাব। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমার গরুটার ওয়েট হচ্ছে প্রায় 25 মণ প্লাস। আমি গরুটার দাম হাঁকাচ্ছি 13 লক্ষ টাকা। জি, কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়ান কি করছে, ফ্রিজিয়ান। জি, কাস্টমাররা কত বলে এখন পর্যন্ত? এখন কাস্টমার পর্যন্ত এ পর্যন্ত 7 পর্যন্ত উঠেছে। আপনি এমনি কত বলে ছেড়ে দিবেন গরুটা? আমি মানে 8, 8.5 বা কিছু এদিক ওদিক হবে আমি ছেড়ে দেবো। এর আগে অন্য কোনো হাটে নিয়ে গিয়েছেন? জি না, আমি নিয়ে জানি। আসছেন কখন? আজকে 2 দিন হয়েছে। এর মধ্যে 7 পর্যন্ত বলতেছে। জি, আপনি কত বলে ছাড়বেন লাস্ট? লাস্ট আনুমানিক একটা হিসাব বিকাশ করে ছেড়ে দেব। তবে আরো এই বাজারত আয়ের জিম বুঝি রাজিয়ে মূলত কুরবানি আরো কয়েকদিন থাইলেও কুরবানির বাকি সময়টা ধারণে মূলত ক্রেতক কলে আইর এবং ইতারা সার পছন্দ হলি কিনিল তার বোধকে আবার শুধু চাই এই বাজার তুন যার গুই খুবই মানে বড় বড় গরু আছে। দাম ঠিক আছে, দাম গুলো 5 লাখ আর গুলো 12.5 লাখ আর দেবো স্যার ইনশাল্লাহ। না বড় গরু লইলে এটা ইনশাল্লাহ বেগুন আইন। এটা খুবই মানে কি আছে, সস্তা রেটে আছে ইনশাল্লাহ গরু পাইবেন।
আমি এটা বিক্রি করি না, এটা আমরা কিনছি। হ্যাঁ, আমরা এটা 5,70,000 টাকা দিয়ে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, গরু তো সুন্দর, আপনারাও দেখতেছেন। এটা মিরসরাইতে যাবে। আমরা আসছি দুপুরের পরেই আসছি, আমরা ওনার এখানে গরু দেখছি, আমাদের ভালো লাগছে এবং দামেও আমাদের যেটা মনে হলো যে বড় গরু বলতে, হ্যাঁ বড় গরু তো আছেই, বড় গরু আরো বেশ কিছু বড় গরু আছে আমরা দেখলাম। এরা তো বললো বগুড়া থেকে আসছে। এমনি তো ইন্ডিয়ান গরু, যাতে হ্যাঁ বলদ গরু, সাদা বলদ আর কি। প্লাস টিভি না গরুর পাশে গরু মোটামুটি ভালো উঠছে, গরু খারাপ ওটা নাই। অনেক গরুতে কিন্তু সামনে আরো গরু আসবে, অনেক গরু আসবে। দাম কেমন চাচ্ছে এবার? দাম তো এখন গরু বেরিয়ে গেলে এখন তো নসারের, এখন তো সামনে 2-1 দিন পরের মধ্যে গরু ছাড়িব। কিনো না জিয়ে আজি ন কিনে গরু অনেকগুলো মোলাই নিয়ে গরু দাম নর, কিন্তু গরুর তো না গরুর গেয়ার বেশি, মানে টাকার দাম বেশি। এটা আমি চাচ্ছিলাম যে 220 বলছে, আমি 150 বলছিলাম। এরা আমি রাষ্ট্রীয় 60 বলছি, এরা 220 বলছে আর কি। এবার কি বড় গরু বেশি দেখতে লাগবে নাকি মাঝার গরু? এবারে বড় গরু মোটামুটি দুনাম সেম আছে, মাঝারি গরু বেশি আছে সবচেয়ে। অস্ট্রেলিয়া গরু বেশি আমার সাইডে বড় গরু আছে, ছোট গরু আছে, কিন্তু মূলাই নর বুঝছেন, গরু প্রচুর গরু আরো আইব লাতিবে ঢুকিব যা সম্ভব। আর অন্য গরু 2-1 মূলাই ন দেয় আরো লই সাইড এবার মূলাই এখন 1,60,000 করে ন দেয়, কোন তাকে মূলাই ন দেয় দাম নসরে তারে দাম দৌড়ে। হ্যাঁ আচ্ছা, আর 2-1 ফল লইম গরু আরো আইব লই আসা মারো লইম 1,60,000 করে ন দেয় সাইজ জুড়ে লই ফেলে মাঝি আরা জুড়ে লই আর লই ফেলে জুড়ে ফেলে মারে না গরু না কিনি সাইবার লাইছি দে আজি কি অবস্থা চাই আগে চাই যদি মিলে তাহলে লই ফেলাই বুঝছেন না। গরু আনে খুব সুন্দর সুন্দর গরু এটা দেখা যায়। দাম কেন? দাম মোটামুটি আগের তো হালকা বাড়তি আর কি, হয়তো আবার উত্তরবঙ্গ দেখা যাতে খুব সস্তা। এটা দাম ইতারা নসার যে হারে দাম হয় এ হারে তো আসলে গরু কেনার। আর এই বছর তো অর্থনৈতিক অবস্থা খুব খারাপ বুঝছেন না, মানুষের তো টিয়া পয়সা খুব কম। বড় গরু 62 নাকি ছোট মাঝারি? এটা বড় গরু বেশি দেখা যায়, মজুর টাকা বড় গরু বেশি দেখা যায়। আর ছোট গরু তো আছেই, ছোট গরু মোটামুটি মানুষের চাহিদা এবার দেখতে ছোট গরুর উপর আকর্ষণ বেশি। দর্শক, এতক্ষণ আরা আসিলাম মজ্জাটেক 10 দিন ব্যাপী সিডিএ আবাসিকুর যে হাট, এই হাটত এবং অনরে দেখাবার চেষ্টা করলাম এডের সার্বিক পরিস্থিতি জিএন দেহির, অর্থাৎ এডে কাস্টমার আছে এবং কাস্টমারে গরুও সার কিন্তু কিনের হম, যেহেতু কুরবানির বেকে বাকি আর মাত্র আরো কয়েকদিন আছে, তো এর মধ্যে কাস্টমার হলো গরু সার কিন্তু কিনের দহম তারা হর যে যেহেতু গরু আছে এবং ইয়েন 24 ঘন্টায় খোলা থাকে, তো কাস্টমার সকলে কিন্তু আয়ের সাইজার এবং পছন্দ লাইলিবে ঠিকঠাক গরিজার ফরায়ের কিনিব, এই ধরনের কাম পরিস্থিতি। আল্লাহ দেখাবো আবার নতুন হনো ভিডিও, নতুন হনো আড়র তথ্য লয়ে আর আবারও হাজির হইম। ততক্ষণ ব্যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহমেদ হুসাইন, সি প্লাস টিভি, মজ্জাটেক, সিডি আবাসিক গরুর বাজার।